এক একটা আয়াত তেলাওয়াত শেষ করব, যখন আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাতে আঙুলটা দ্বারা ইশারা করব, তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে, আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দেওয়া কণ্ঠকারে বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মোনাজাত হবে না, যতক্ষণ রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠকারে ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন তারা তারা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে আল্লাহু আকবার বললাম, এর কোন ফজিলত, এর কোন ফায়দা আছে না নাই? আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো বান্দা বান্দী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এক একটি হরফ তাদের জবান দিয়ে, এক একটি নুকতা, এক একটি যে জবর তাদের পবিত্র জবান দিয়ে একবার তেলাওয়াত করে, আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমল নামাই 10টি করে নেক জমা করে দেয়। আমরা যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর এত ফজিলত, চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো সফে পরিপূর্ণতা করে দেন একজন, তিনি কে? তাহলে সব সময় হাঁটতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই আমলটা করার প্রয়োজন আছে না নাই? কেননা আমরা আমাদের আমল নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আমল নিয়ে জান্নাতে যেতে চাই। এই জন্য রব্বুল আলামিন বললেন, আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি সূরাতুল আল ইমরানের 35 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ও নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমি আল্লাহ আমাকে পেয়ে তারা যদি জান্নাতে যেতে চায়, তাহলে আমার নবীকে তারা যেন অনুসরণ করে, আমার নবীকে তারা যেন ইক্তেদা করে, আমার নবীর আদর্শগুলো তারা যেন বাস্তব জীবনে মেনে নেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই শ্রেণীর মানুষদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা? 2টা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষদেরকে নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষদেরকে তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ যদি আপনাকে আমাকে বেশি ভালোবাসে, আমরা যখনই আমাদের স্ত্রীদেরকে যখনই বেশি ভালোবাসি, স্ত্রী যদি আপনার কাছে একটা আবদার করে, আমাকে একটা ভালো শাড়ি কিনে দিতে হবে, বোরকা কিনে দিতে হবে, ওই আবদার আমরা পূরণ করি কি করে না? তাহলে তদ্রূপ পরিমাণ আমার নবীকে তারা যেন ইক্তেদা করে, আমার নবীকে ভালোবাসলে, আমার নবীর সুন্নাতগুলো, আমার নবীদের কে ভালোবাসলে, আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে জান্নাত দিয়ে দেয়, তাহলে আমার নবীকে আমাদের অনুসরণ আর অনুকরণ করার প্রয়োজন আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি আর ইবাদত করার জন্য। কার গোলামি করবে? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতির জন্য 2টা জিনিস তৈরি করেছেন। এক নম্বরে হলো জান্নাত, আর দ্বিতীয় নম্বরে হলো জাহান্নাম। সুতরাং আপনাদের কাছে প্রশ্ন করি, জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে না, হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ আদায় করে না, যাকাত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু যাকাত আদায় করে না, রমজান মাসে তো রোজাই রাখে না, আবার দেখবেন ইফতারের সময় বড় একটা দাঁতন নিয়ে এমন ঘষান দেয়, মনে হয় এইটি হলো বড় রোজাদার। আবার দেখবেন মসজিদে গিয়ে যদি একটু তিয়ারি হয়, বড় বড় প্লেটটা, কোন প্লেটে বেশি মাংস আছে এই প্লেটটা খোঁজে আগে। আপনাদের এলাকার কথা বলছি না, আছে আছে। আচ্ছা আচ্ছা, এই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? এই ব্যক্তি বলবে, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কেননা জান্নাতের ভিতরে খালি আরাম আর আরাম, আর জাহান্নামের ভিতরে খালি বাইরাম আর বাইরাম শাস্তি আছে না নাই?
জান্নাত হলো এমন সুন্দর জায়গায়, এমন সুন্দর জায়গায়, জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ বললেন অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাত এমন সুন্দর জায়গা, আল্লাহ বললেন ও নবী যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে জানিয়ে দাও তাদের জন্য এমন সুন্দর জান্নাত তৈরি করা হয়েছে, এই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এই সুন্দর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আর জান্নাতের ভিতরে আপনার যা মন চাইবে খেতে, দুনিয়ার রসগোল্লা খেতে হলে বাজার থেকে যখন আমরা বাজারে যাই, হোটেলে যাই, রসগোল্লা খেতে হলে 50 থেকে 60 টাকা লাগে, কি লাগে না? কিন্তু জান্নাতের ভিতরে রসগোল্লা খেতে মন চেয়েছে, সঙ্গে সঙ্গে আপনার সামনে রসগোল্লা এনে দিবেন একজন, তিনি কে? আপনার দুনিয়ায় কলিজা ভুনা খেতে কিন্তু সুস্বাদু লাগে, কিন্তু জান্নাতের ভিতরে এমন কলিজা ভুনা দেওয়া হবে, ওই কলিজা ভুনা হলো এই দুনিয়ার চেয়ে 70,000 গুণ বেশি স্বাদ। সুবহানাল্লাহ বলে। তাহলে কাকে অনুসরণ করতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে একজনকে নেতা মানতে হবে, সেই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে আমরা দুনিয়ার পাতি নেতার পিছনে স্লোগান দিবেন, যে নেতা নামাজ পড়ে না, একক গাঞ্জা টানে 5 ওয়াক্ত। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? মুসলমান ভয় ভয়, মুসলমান মরলে শহীদ আর বাঁচলে কাজে কথা বলেন, ঠিক না? এই জন্য জান্নাতে যেতে হলে বিশ্বনবীকে অনুসরণ করতে হবে, নেতা হিসাবে দুনিয়ায় একজনকে নেতা মানতে হবে, যে নেতার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন সূরাতুল কলমের 4 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন নিঃসন্দেহে মুহাম্মদ একজন মহান চরিত্রের অধিকারী, সার্টিফিকেট দিলেন একজন, তিনি কে? তাহলে মুহাম্মদ একজন নিঃসন্দেহে মহান চরিত্রের অধিকারী। আর আজকে আমাদের দুনিয়ার নেতার চরিত্র মানে ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র নাকি? আপনাদের এলাকায় সাদাবাজি হয় নাই? হয়েছিল। 16 বছর ধরে ধরে আপনার আমার গরু বিক্রি করার টাকা রাতের বেলায় কথা বলে না, কথা কয় না, আছে না নাই? আজকে আবু সাঈদের মতো ফুলের মতো জীবন কিসের জন্য দিয়েছে? আপনার আমার কৃষকের টাকা যখনই আপনার আমার সন্তান চাকরি নেওয়ার জন্য ইন্টারভিউতে পাস করে, তখন মিষ্টি খাওয়ার জন্য 5 লাখ টাকা দেওয়া লাগে, কথা বলে না? আপনার আমার কৃষক, একটা কৃষকের দেখেন, একটা কৃষকের হলো 10 কাঠা জমি আছে, সেই জমিতে চাষ করে খায়, ওই চাকরিটা নেওয়ার জন্য 5 লাখ টাকার জন্য ওই কৃষকের জমিটা বিক্রি করে দিতে হয়, কথা বলেন ঠিক না? এটা আমরা চাই না। এটা বলতে গেলে, হক কথা বলতে গেলে পিঠের উপর দিয়ে যায় মই, কথা বলে না ঠিক কিনা? 36 রাইফেলের সামনে জীবন দিতে হয়, আছে না নাই? এই জন্যে তাহলে নেতা মানতে হবে, যে নেতার আদর্শ ছিল একজন ফুলের চেয়ে পবিত্র, ওই নেতার আদর্শগুলা, ওই নেতাকে অনুসরণ করতে হবে। কঠিন আসরের ময়দানে ওই নেতার সুপারিশ না করলে কেউ কিন্তু জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ওই নেতার আদর্শগুলা আপনাকে মানতে হবে। তাহলে দুনিয়ায় নেতা মানবেন, নামাজি নেতা, কথা বলেন ঠিক কিনা? যে নেতা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওই নেতাকে নেতা হিসাবে মানতে চাই, ঠিক কিনা? যে নেতার দাঁড়িয়ে আছে বিশ্বনবীর আদর্শগুলা, বিশ্বনবীর সুন্নাত গুলা যে নেতার ভিতরে আছে, ওই নেতার পিছনে আমরা স্লোগান দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? আর যে নেতা নামাজ পড়ে না, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ওই নেতার পিছনে আমরা স্লোগান দিতে চাই না, কেননা ওই নেতা যদি জাহান্নামে যায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওই নেতা জাহান্নামে যাবে, কেননা আপনার সন্তান বিড়ি খাওয়ানো শিখানো লাগে না। আপনার সন্তান যদি নামাজি বন্ধুর সাথে ওঠা বসা করে, ওই সন্তান নামাজি হয়। আর যদি বিড়িখোর, গাঁজাখোর, বদখোর, এই লোকখোরের সাথে ওঠা বসা করে, ওই সন্তানকে তো গাঁজাখোরে হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে নেতা নামাজি, ওই নেতাকে আমরা সাপোর্ট করতে চাই। যে নেতার আদর্শ ছিল
চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনায়, যে নেতার আদর্শ ছিল ফুলের চেয়ে পবিত্র। ওই নেতা একজন স্বামীর মতো একজন স্বামী ছিলেন, বন্ধুর মতো বন্ধু ছিলেন। যখন বন্ধুর মতো বন্ধু ছিলেন, যখন রাষ্ট্র পরিচালনা করতেন ওই নেতা কড়া ভাষায় রাষ্ট্র পরিচালনা করতেন। যখন সংসার করতেন ওই নেতা সংসারের ভিতরে কিভাবে সংসার চালানো যায়। একদিন বিশ্বনবীর 11 জন স্ত্রী, বিশ্বনবী যখনই ইশারে নামাজ আদায় করে বিশ্বনবী বাসাতে আসলেন, 11 জন স্ত্রী আর 2 জন দাসী ছিল, মোট 13 জন। বিশ্বনবীকে 11 জন স্ত্রী একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী অনেক চালাক মানুষ ছিলেন। যদি আমি এখনই 11 জন স্ত্রীকে ভালো করে মন কান দিয়ে শোনেন, 11 জন স্ত্রী, আমি যদি আমার বড় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বলি আমি আমার খাদিজাকে বেশি ভালোবাসি, তাহলে 10 জন স্ত্রী আমার উপরে রাগান্বিত হবে। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিক এটা। আমি যদি বলি আমার জাইনাবকে বেশি ভালোবাসি, তাহলে আর বাকি স্ত্রীরা আমার উপর রাগান্বিত হয়ে যাবে। আমি যদি বলি আমার আয়েশাকে বেশি ভালোবাসি, তাহলে অন্য স্ত্রীরা আমার উপরে রাগান্বিত হয়ে যাবে। বিশ্বনবী বুদ্ধি খাটিয়ে বললেন, আজকেই বলবো না, কাল সকালে বলবো আমি কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? কাল সকালবেলা বিশ্বনবী যখনই ফজরের নামাজ শেষ করে আসলেন, স্ত্রীরা সব একত্রিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলেন এইবার আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী রাতের বেলায় একটি কাজ করলেন 11 জন স্ত্রীর জন্য। ভাষাই দেন, গলা তো টানে খুব। বিশ্বনবী, হ্যাঁ ঠিক আছে, 11 জন স্ত্রীর জন্য 2টা করে খেজুর নিলেন। আর রাতের বেলায় বললেন, আমি 11 জন স্ত্রীর জন্য 22টা খেজুর নিলেন। আর এক এক স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমি তোমাকে 2টা খেজুর দিলাম আর একটা চুম্বন করলাম তোমার কপালে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী 2টা করে খেজুর দিয়ে আসলেন। প্রথম স্ত্রীর কাছে যখনই গেলেন, বিশ্বনবী 2টা খেজুর দিলেন আর তার কপালে চুম্বন করলেন। এক এক করে 11 জন স্ত্রীর কাছে বিশ্বনবী গেলেন, 2টা করে খেজুর দিলেন আর চুম্বন করে আসলেন আর বললেন, আমি তোমাকেই বেশি ভালোবাসি, তুমি কাউকে বলবা না। সকালবেলা স্ত্রীরা যখন একত্রিত হয়ে গেলেন, বিশ্বনবী কে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইবার বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রিয়তমা স্ত্রীরা শোনো শোনো, রাতের বেলা আমি যাকে 2টা করে খেজুর দিলাম, আমি যাকে 2টা করে খেজুর দিলাম আর যার কপালে চুম্বন করেছিলাম, আমি তাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী একজন স্ত্রীকে খেজুর দিয়েছিলেন না, 11 জন স্ত্রীকে 2টা করে খেজুর দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজী করমের অনুপ্রেরণা, রাসূল আমার কাজী করমের অনুপ্রেরণা। লিল্লাহি তাকবীর। বিশ্বনবীর মতো ভালোবাসার প্রয়োজন আমাদেরকেও আছে না নাই? কিন্তু আজকে আমাদের স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, সংসারের ভিতরে অশান্তি আর অশান্তি আছে না নাই? বলবো, আমি একটু সামনের দিকে যাব, বলবো। আজকে আমাদের স্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, একটা কারণ আমাদের সালাম আর কালাম নাই। কথা বলেন ঠিক কিনা? আগের আমলের স্ত্রীদের দাদাদের দেখলাম বুড়ো হয়ে যেত কিন্তু স্ত্রীর পাশ ছাড়তো না। স্ত্রী যদি আগে মারা যেত, আমি নিজের চোখে